যারা চেয়ারে বসেছেন অনুরোধ থাকবে বুকে হাত দিবেন না। এই বুকে হাত দিলেই অলসতা ঢুকবে। কথা বোঝেন নাই? এটা মাটির বসলে আর পারতেন না। কথা কয় না? মাটির বসলে আর বুকে হাত দিতে পারতেন? এই চেয়ারে বসারই একটা সুবিধা, বুকে হাত দেওয়া যায়, ঠ্যাঙের উপর ঠ্যাং তোলা যায়। মনে করেন তো একটা সভা, মানে সালিসি দরবারে যাইছে, ঠিক না? তো যাই হোক, আমাকে আবার যেভাবে দেন আমি ওইভাবে বয়ান করতে পারি। যে কাজ জানে সে সব জায়গায় কাজ করতে পারে, নাকি কর? তো আলহামদুলিল্লাহ বললে কি লস হবে না লাভ হবে? কেমন লাভ হবে? হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি খাদ্য খেয়ে একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন বলেন, আবার বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে আমার ওই উম্মতের নন নারীদেরকে আলহামদুলিল্লাহ বলনে ওয়ালাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। আমরা এখন থেকে নিয়মিতভাবে খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলতে পারবো তো? কারা কারা এই আমলটা করবে একটু দুই হাত তুলে উপরের দিকে দেখান তো দেখি। আল্লাহ আপনি কবুল করেন। হাত নামায়েন না, হাত তুলি থাকেন। যে এবার একটু মোট পাকান, মোট ধরেন আর কি, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন। আঙ্গুলগুলি একটু সরান। যে এবার একটু অ্যাটেনশন ঠিক করানোর জন্য একটু ডান বাম নাড়া সরান, জোরে নাড়েন, যে জোরে নাড়েন। আর মুজাহিদের ভূমিকা, ইসলামী আন্দোলনের উর্বর জমিনে বসবাস করে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান, বলেন আর একবার আল্লাহু আকবার। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? দেওয়া যাবে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের, আচ্ছা দাও দাও দাও, হ্যাঁ এরকম খালি ইশারা করবেন, ফজর পর্যন্ত খালি এরকমই চালাইবে। কারেন্ট আসছে তো এই জন্য ওই ঘ্যাট ঘ্যাটি শব্দটা বন্ধ হইবে। আমরা তোমাকে দেখতেছি কিনা আল্লাহ জানে। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ। এবার সাউন্ডটা বাড়ান, ফোনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউম বাড়ান, রিভার্ব দেন, আর মিক্সার থাকলে সামান্য দেন। যোগে তালত সুইচ খুঁজি না পাইলে তোমরা এতে আসেন, আমরা উঠতে যাই। রাগ করলেন নাকি? আমি আপনাদের সামনে কোনো বক্তা হয়ে এখন কথা বলবো না, বলবো একজন দিনী ভাই হিসেবে, ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের সরল অর্থ হলো, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে এই কোরআনুল কারীম সবচেয়ে দামি কোরআন। আপনারা বলেন কোরআন দামি না বেদামি? সবাই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন কত দামি, আমার উম্মতের মধ্যে, পৃথিবীর মধ্যে তারাই সর্বোত্তম ব্যক্তি যারা এই কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে এই কোরআনের শিক্ষা দীক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এরা হলো দামি। এরা কেমন দামি? কোরআন পড়তে 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 যদি জিহ্বাটা কোরআনের জিহ্বা হয়, এই জিহ্বা নারায়া যা বলিবে আল্লাহ তাই শুনিবে, যা দোয়া করবে তাই কবুল করবে। যেমন একজন কবুলওয়ালা ব্যক্তি আপনাদের রংপুরে শুয়ে আছে, যে যে দলে থাকুক, কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? কথা কয় না, কথা কয় না, একটু হা না বলা লাগবে ভাই, একটু কথা বলতে হবে। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে কোন? এরপরে আপনারা আর একজন পীরের নাম শুনেছেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ, উনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? আপনি যদি চরমনের পীর সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লাহকে জিজ্ঞেস করতেন যে শায়েখ আপনি পীর হইলেন কিভাবে, আপনি আল্লাহ হইলেন কিভাবে, উনি জবাব দিতেন যে আমি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের খেদমত করার বরকতে আল্লাহ পাক আমাকে এই দৌলত দিছে। আল্লাহ ওয়ালাদের কাছে বসলেও লাভ,
আল্লাহওয়ালাদেরকে দেখলেও লাভ। কোরআন পড়তে 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 জিহ্বাটাকে কোরআনওয়ালা বানায় ফেলাইছে। আমি বিভিন্ন জায়গায় বয়ান করছি, কিন্তু আজকের বয়ানটা ব্যতিক্রম হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জবান এত ওজনওয়ালা জবান ছিল। ওনার এক মুরিদ ছিলেন, শুনতেছেন বন্ধুরা আপনারা, যে একটু খুব খেয়াল করবেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহওয়ালা ছিলেন আর এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, উনি দৈনন্দিন কমপক্ষে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর আমি যদি এখন বলি ভাই আমরা দিনে কয় পারা কোরআন শরীফ পড়ি, এমনও বান্দা আছে একটা সূরাও পড়ে না। কথা কন, এমনও বান্দা আছে একটা সূরাও পড়ে না, অথচ বিশ্বাস করেন একটা আয়াতও অনেকে পড়ে না। কিন্তু এই কোরআন হাতে নিয়ে বলছি, আপনি কোরআনের সাথে সম্পর্ক করেন, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, আপনার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে, আপনার হায়াত বাড়বে, দুনিয়ার হার কিসিমের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এটা শুধু পড়ার ফজিলত। আর যদি কোরআনকে পারিবারিক ক্ষেত্রে মানেন, সামাজিক ক্ষেত্রে মানেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে মানেন, আপনি মার্কা যেটাই হোক, লাঙ্গল হোক, জঙ্গল হোক, মঙ্গল হোক, ধানের শীষ হোক, নৌকা হোক, দাড়িপাল্লা হোক, হাত পাকা হোক, যেটাই হোক, জঙ্গল করবেন হুজুর, জঙ্গল করেন মানে বটগাছ, বটগাছের যখন বুড়া হয়ে যায়, বটগাছের কেমন দেখা যায়? জঙ্গলের মতন দেখা যায় না? এটা আমি কথার কথা বললাম আর কি, কিন্তু আমি অপমান বলি নাই, কথার সাথে মিলতি করে বলেছি। যে মার্কাই হোক, ওই মার্কার মানুষ হিসেবে যদি আপনি মুসলমান হিসাবে কোরআনটা দিয়ে রাজনীতি করেন, খোদার কসম আপনার সমাজে দুর্নীতি থাকবে না। আপনি হিরো, জিরো থাকলে হিরো হয়ে যাবেন। হিরো বানিয়ে দিবে কে? আবার বলেন কে? আল্লাহ। কিন্তু আফসোস, আমার সমাজে ইমাম নিবার গেলে, ইমাম নিয়োগ দিতে গেলে একেবারে ইমামের চিরুনি অভিযান চালায়। ইমামের বউ সুন্দর কিনা, কথা কয় না? হ্যাঁ, ইমামের মাসলায় কিন্তু এটা আছে। যদি ইমামরা ফেল করে তো তখন আবার মুফতিদের কাছে এটা ফতোয়া আছে, ইমামের মাসলায় কিন্তু এটা আছে যে যেহেতু হারায় দিচ্ছেন, দেখেন তো খবর নেন ওর বউ সুন্দরী কিনা। সবগুলোর সাথে যদি ওই ইমামের বউ সুন্দরী হয় তাহলে ওই ইমাম ইমামতি করার যোগ্য। এগুলো কিন্তু আমরা কখনো তদন্ত করি না। আমরা তদন্ত করি কি, হুজুরের দাড়ি খাটো না লম্বা, হুজুরের চেহারা কেমন, তাকওয়া কেমন, ঠিক মতন নামাজে দাঁড়াইতে পারবে কিনা, মসজিদে মানে নামাজের আগ মুহূর্তে তার ব্যস্ততা সারবে কিনা, একবার কণ্ঠটা কেমন, মানে দুনিয়ার কিছু। যাই দেখবেন দাঁড়ায় পেশাব করে, মুতিয়া ঠিক মতন পানি নেয় না, ওই ইমাম রাখিবার সময় নানান পোষা পোষে। কথা কয় না? হুজুর কোথায় পড়ছেন, আপনার বাপ কি করতো, আপনার দাদা কি করতো, আপনার বংশ কি, মনে করেন যে মুতিয়া পানি নেয় না। এরকম বহুত লোক আছে না? অনেক, যেমন আপনারা আজকে অনেকে বসেন নাই, চেয়ারে বসে আছেন, নিচে বসতে পারেন নাই, এরকম বহুত লোক আছে দাঁড়ায় পেশাব করা পছন্দ করে কিন্তু বসতে পারে না, আছে না? আবার এরকম অনেক আছে পেশাব করিয়া পানিও নেয় না, রিং পিস্টন কলকবজা বল বেয়ারিং বাইর করিয়া কোনো মতন সেন খুলি বাইর করে, কথা কয়, এবং অন্যজনের ওয়াল ভিজানের দায়িত্ব নেয়, অন্যজনের ওয়াল ভিজায়।